আজ আমি বাড়িতে খাসির ঠ্যাঙে স্যুপ বানিয়েছিলাম, সাথে এই ছোট্ট ছোট্ট মোমো বানিয়ে খেয়েছি। তো আগের দিন সন্ধ্যেবেলা পিঁপড়াদার আমি হাটে বাজার করতে গেছিলাম। আসার সময় একটা দোকানে মোমো খেয়েছি। মোমোর দোকানের স্যুপ সাথে খাসির ঠ্যাঙের একটা ছোট্ট টুকরো খেয়ে পিঁপড়াদার খুব ভালো লেগেছে। তাই আজকে হাটে গিয়ে 4টে খাসির ঠ্যাং এনে বলছে এগুলো নাকি স্যুপ বানাবে। তাই ঠ্যাংগুলোকে গরম জলে দিয়ে আমরা স্যুপ বানানোর জন্য ধনেপাতা, পেঁয়াজ, কপি এগুলো কেটে নিলাম। পা দুটোকে গরম করতে দিয়ে দেখো সমস্ত নোংরা গা থেকে উঠে গেছে। দিদি আবার বলছে স্যুপ যখন বানাচ্ছিস তাহলে মোমো বানাই চল। আমি ভাবলাম চল তাহলে বানাই, আর কি আমারও খাওয়া হবে। কয়েকদিন আগে দিদি আটা দিয়ে মোমো বানিয়েছিল, যেটা খেতে খুব একটা ভালো হয়েছিল না। তাই দিদি বলছে আজ সবকিছু তুই বানা। সুপে দেওয়ার জন্য কপি, পেঁয়াজ, ধনেপাতা গুলোকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিল। খাসির এত বড় ঠ্যাংগুলো তো গোটা গোটা খাওয়া যাবে না, তাই পিঁপড়াদা কেটে ছোট ছোট করছে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হবে। আমি শুধু দেখছি আর ভাবছি যে পিঁপড়াদা এত বড় ঠ্যাংগুলো কি করে খাবে। মোমোর জন্য একটু সবজি তুলে রেখে প্রেসার কুকারের মধ্যে ঠ্যাংগুলো দিয়ে দিল। মোমোর সবজিগুলোকে দাদা একটু মশলা দিয়ে ভেজেও নিল, আর আমি সেনে রাখা ময়দাটাকে বেলে পাতলা করছি। মোমোর সাইজ যেন ভালো হয় তাই একটা স্টিলের গ্লাসের মুখ দিয়ে গোল করে কেটে নিচ্ছি। একা একা তো দেরি হবে, তাই মা ময়দাগুলো বেলে সাইজ মতো কেটে দিচ্ছে, আর আমি এদিকে মোমো বানাচ্ছি। মোমোর এরকম শেপ দেখে কেউ আবার হেসো না, কিন্তু প্রথমবার বানাচ্ছি হিসেবে মোটামুটি ভালোই হচ্ছে। তো মোমোটা কমপ্লিট বানানোর পর একটা ফুটো ফুটো থালার মধ্যে সাজিয়ে জলের পাতিলের উপরে বসিয়ে দিলাম। স্টিমটা যাতে ভালোভাবে হয় তাই একটা থালা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 30-40 মিনিট স্টিম হওয়ার পর মোমোগুলো নামিয়ে নিলাম। ধনেপাতার এই চাটনি আর একটু সস দিয়ে খেলাম, দারুণ লাগছে। আর হ্যাঁ, তোমরা কারা কারা পিঁপড়াদার মতো এমন খাসির ঠ্যাং খেয়েছো কমেন্টে কিন্তু জানিও।